ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক কালীগঞ্জে হারাম ঘোষণা করা হলো। চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ ও মাদককে হারাম ঘোষণা করে এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খান। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হারামের পক্ষে কেউ কাজ করেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি সাহেবকে নির্দেশনা দেওয়া আছে, আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপনি দল মত ব্যক্তি না দেখে আপনার জায়গা থেকে আপনি ইউনো মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। ওসি সাহেব কেন আমাকে গ্রেফতার করলো, কেন আমাকে নামে মামলা দিল, কেন মামলা দিল না, এইসব তালবাহানা করার কোনো সুযোগ নাই। রাশেদ খান বলেন, আজকের পর কালীগঞ্জের কোনো সরকারি দপ্তরে ঘুষ গ্রহণ সহ্য করা হবে না। ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক কালীগঞ্জে হারাম বলে ঘোষণা করা হলো। এসব কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান রাশেদ খান। তিনি বলেন, তিনি নিজে কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকলেও সাংবাদিকরা যেন তথ্য ও প্রমাণসহ তা গণমাধ্যমে প্রকাশ করেন। একইভাবে অন্য কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলেও সত্যতা যাচাই বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি। আমি রাশেদ খান কোনো অন্যায়ের সাথে নিজেকে জড়ালে আপনারা মিডিয়াতে নিউজ করবেন, কোনো আপত্তি নাই। এবং পাশাপাশি অন্য কোনো নেতা যদি অন্যায় করে তথ্য প্রমাণের সহিত আপনি নিউজ করবেন। সাংবাদিকদের স্বাধীনতা শতভাগ দেওয়া হল, আপনারা লিখতে কোনো ভয় পাবেন না। এ সময় মবের বিরুদ্ধেও সরকারের কঠোর অবস্থানের কথা জানান রাশেদ খান। তিনি বলেন, কোনো বেসামরিক ব্যক্তি সালিশ বাণিজ্য করতে পারবেন না। কেউ অফিস খুলে সালিশের নামে বাণিজ্য করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করে তিনি বলেন, কালীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের পাশাপাশি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর কোনো দপ্তরে কোনো ভুল এলাও করা হবে না। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।